গল্প শুরুতে আমরা একটি অন্ধকার জঙ্গল দেখতে পাই, যেখানে এই মেয়েটির জঙ্গল থেকে পালিয়ে যায়। কাউকে দেখে ভয় পাচ্ছিল। সিন কাট হয়ে একটি জঙ্গলের রাস্তায় একটি লাল বাস দেখতে পাই। বাসটি সামনের দিকে এগিয়ে যেতেই রাস্তায় একটি গাছ পড়ে আছে। তখন ড্রাইভার অন্য রোডে গাড়ি নিয়ে যায়। রাস্তায় সাইডে কিছু কঙ্কাল দেখতে পাই এবং সামনের দিকে এগিয়ে যেতেই হঠাৎ চারিদিকে অদ্ভুত শব্দ হয়। বাসে থাকা শিশু ভয় পেয়ে রাস্তার দিকে তাকায়। এরপর ড্রাইভার বাসের সামনে কিছু দেখতে পায়। ড্রাইভার গাড়ি থেকে নিচে নামিয়ে দেখে মরা হরিণ পড়ে আছে। ড্রাইভার রাস্তা থেকে হরিণকে সরিয়ে সাইড করে রাখে। এরপর ড্রাইভার বাসে ওঠার সময় পিছনে একজন লোককে দেখতে পায়। সে গাড়িতে উঠে ড্রাইভারকে বন্দুক ধরেন আর বাসে থাকা সবাইকে ব্ল্যাকমেল করে এবং সবাই তার কথা শোনে। এক শিশু তাকে দেখে চিনতে পায়। সে টিভি নিউজে দেখছিল। সে কয়েকদিন আগেই জেল থেকে পালিয়ে যায়। এই লোকটির বিষয় ছিল কিশোর কিশোরীদের হত্যা করতেন। তিনি একজন সাইকো কিলার। এরপর রাস্তা ভুল করে ড্রাইভার একটি সামরিক অঞ্চল দিকে যাচ্ছে, কিন্তু সেখানে কেউ বসবাস করত না। সেখানে একটি সুড়ঙ্গ ছিল। সেখানে এই সময় প্রচুর আলো জ্বলছিল। হঠাৎ বাস সেই সুড়ঙ্গে থেমে যায়। ড্রাইভার জানতে পারলেন বাসের ইঞ্জিন নষ্ট হয়েছে এবং সাইকো কিলার ভেবেছিল ড্রাইভার আমাকে নিয়ে কৌশল করছে। হঠাৎ করে সাইকো কিলার একটি শিশুর গলায় বন্দুক ধরেন আর ড্রাইভারকে বলে তাড়াতাড়ি বাসটি মেরামত করতে, আর বাসে থাকা কেউ চালাকি করার চেষ্টা করলে এই শিশুকে মেরে দিব। এর মধ্যে হঠাৎ করে নিভে যায় সুড়ঙ্গের আলো। সবাই হঠাৎ ভয় পেয়ে যায়। তারা এই অন্ধকার সুড়ঙ্গের মধ্যে খারাপ শব্দ শুনতে পায়। এই খারাপ লোকটি ড্রাইভারকে ওখানে যেতে বলে। ড্রাইভার লাইট নিয়ে সামনে অন্ধকারের দিকে এগিয়ে যেতে থাকে। সে একটা ছায়া দেখতে পায়। কাছে গিয়ে তিনি জানতে পারলেন একটি ভয়ঙ্কর চেহারার দানব। ড্রাইভার ভয়ে চিৎকার করলে দৈত্য তাকে বুকে চেপে ধরে হত্যা করে, আর বাসের ভিতর লোকগুলো চিৎকার শুনতে পায়। খারাপ লোকটি তাদের চুপ থাকতে বলেন, যাতে দানব দেখতে বা শুনতে না পায়। এক মেয়েকে বাস চালু করতে বলে, কিন্তু ওখানে বাসের চাবি ছিল না। ড্রাইভারের হাতে চাবি ছিল। তাকে দৈত্যটি হত্যা করছিল। এক মেয়ে চাবি নিতে যায় ড্রাইভারের কাছে। তাকে দেখে চমকে ওঠে মেয়েটি। তিনি মারা গিয়েছিলেন। মেয়েটি বিশ্বাস করতে পারছিল না। তার চোখে দিয়ে পানি বের হতে লাগলো, কিন্তু কান্নায় সময় ছিল না। সে ড্রাইভারের এর কাছে থেকে চাবি নিয়ে বাসে ফিরিয়ে আসে। এখানে কনি নামে ছেলেটিকে বাস চালু করতে বলে। ছেলেটি বলে নষ্ট বাস কিভাবে চালু করব, কিন্তু এই খারাপ লোকটি তাকে হুমকি দেয়, আর যদি বাসটি চালু না করেন তবে আমি সবাইকে মেরে ফেলবো। ছেলেটি ভয় না পেয়ে এই খারাপ লোকটিকে সাথে তর্ক শুরু করে, আর সুযোগ পাওয়া মাত্রই তাকে পিছন থেকে ধাক্কা দেয়। নিচে পড়ে রেগে যায়। তার হাতে থেকে বন্দুক কেড়ে নেয়। এটা দেখে খারাপ লোকটি হাসতে থাকে। লোকটি বলে, তুমি আমাকে মারতে পারবে না, মারতে অনেক সাহস দরকার। ছেলেটি কিছু করার আগেই হঠাৎ বাসের ছাদ থেকে একটা আওয়াজ শুনতে পায়, যার কারণে সব শিশু ভয় পায়। আর খারাপ লোকটি বাস থেকে নেমে চিৎকার করতে থাকে, তুমি যেই হও অন্ধকার থেকে বের হও, পারলে আমার মুখোমুখি হও। কিন্তু সেই মুহূর্তে সবকিছুই নীরব হয়ে যায়। তখন ওই লোকটির মুখে অদ্ভুত হাসি ফুটে উঠল, আর পিছনে থেকেই লোকটির মাথা থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। আর বাসের ভিতর এটা দেখে সবাই চমকে ওঠে। তারা নীরব ছিল। আর এই খারাপ লোকের মাথাটি সেই ভয়ঙ্কর দৈত্য হাতে দেখতে পায়। এই মুহূর্তে কি করবে বুঝতে পারছিল না তারা। হঠাৎ তারা বাজের সিটে সেই দৈত্যর দানবের বড় হাত দেখতে পায়। এই দৈত্যর দানবের বাজের ভিতর ঢুকেছিল। দানবের কাছ থেকে বাঁচতে তারা বাজের অন্য দরজা খুলতে থাকে, কিন্তু সেই দরজা খুলতে পারল না। তাদের হাতে টর্চ লাইট ছিল। এরপর তারা টর্চ লাইটের দৈত্যর মুখের দিকে ধরে। দানবটি আলো দেখে ভয় পায়। এই দৈত্যটি আলো থেকে দূরে সরিয়ে যায়, আর ততক্ষণই তাদের বাজের দরজা খুলে বাস থেকে নেমে যায়। অবশেষে পৌঁছে গেলেন এক বাংকারে, কিন্তু ওই বাংকারে একটি ঘর ছিল, যার উপরে এই পুরো জায়গার মানচিত্র ছিল। এটা দেখে তারা জানতে পারে এটি একটি সামরিক ঘাঁটি। এতে তারা সিদ্ধান্ত নেয় দৈত্যর কাছ থেকে দূরে থাকতে পারবো। অবশেষে এখানেই তারা সময় কাটায়। অবশেষে ছেলে মেয়ে এগুলো বাড়ি ফিরতে পেয়েছিল কিনা তা দেখার জন্য 2 পার্ট আসবে। অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।